হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, অন্নদা একাদশী 2025 কবে? 18 অগস্ট 2025 সোমবার নাকি 19 অগস্ট 2025 মঙ্গলবার? বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই অন্নদা একাদশী। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী সারা বিশ্বের সকল স্থানেই এবছর এই অন্নদা একাদশী পালন করতে হবে আগামী 19 অগস্ট 2025 খ্রিস্টাব্দ 2 ভাদ্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। আপনি কি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করতে চান? আপনি কি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে চান? তাহলে নিশ্চিন্ত মনে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই অন্নদা তথা অজা একাদশী ব্রত। হরে কৃষ্ণ। তো এই অন্নদা একাদশীতে আমাদের কি করা কর্তব্য? এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন? কারা কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, কি কি করা যাবে না, সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি কি, এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কি, অন্নদা একাদশী ব্রত বিধি ও ব্রত পুজো বিধি কি, ব্রত ফল কি, সারা বিশ্বের 151টি স্থানের কোথায় কখন পালন করবেন, এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তো কিভাবে এই অন্নদা একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র 3 বার পাঠ করবেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত রয়েছে। আপনারা জানেন যে কোনো ব্রত পুজো করতে হলে তার জন্য সংকল্প করতে হয়। একাদশী একটি গুরুত্বপূর্ণ ব্রত, তাই এই ব্রত যখন আপনি পালন করবেন তখন অবশ্যই তার সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করে নেবেন। আর একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত্বা ওহম অপরিয়াহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই, আপনি সেই শক্তি আমাকে প্রদান করুন। হরে কৃষ্ণ। ব্রত বিধি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময়ে ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই আমাদেরকে স্মরণ রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত 12টার পূর্বে। 12টার পরে কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন। ভগবানের শ্রী বিগ্রহের অর্চন, পূজন, সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রেম সে বলুন রাধে রাধে। একাদশীর পারণের মন্ত্র। একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হয়, আর এই পারণের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে
মহাপ্রসাদে গোবিন্দে, সেই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। হরে কৃষ্ণ। অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিবারাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলেই গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আসুন আমরা জেনে নিই অন্নদা একাদশী 2025 এর সারা বিশ্বের পালনের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পালনের সময় দেখে পালন সুসম্পন্ন করবেন। আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পালনের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন। হরে কৃষ্ণ। প্রেম সে বলুন রাধে রাধে, জয় রাধে।
সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই অন্নদা একাদশীতে আমাদের কি করা কর্তব্য, এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন, কারা কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, কি কি করা যাবে না, সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি কি, এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কি, অন্নদা একাদশী ব্রত বিধি ও ব্রত পুজো বিধি কি, ব্রত ফল কি, সারা বিশ্বের 151টি স্থানের কোথায় কখন পালন করবেন, এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল। প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে।